সম্পূর্ণ নতুন কায়দায় বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর অভিনব একটা টিফিন রেসিপি শেয়ার করব আজকের পর্বে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, আর এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাতের কাছে যে কয়টা সবজি পেয়েছি আমি এখানে নিয়ে নিলাম। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি কিংবা হাতের কাছে যে সবজিগুলোই থাকবে সেগুলো দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন এই লোভনীয় স্বাদের টিফিন রেসিপিটি। আর আমি এখানে নিয়েছি একটা গাজর, কিছুটা ব্রোকলি, অল্প একটু ক্যাপসিকাম। এছাড়াও আপনারা কিন্তু এখানে বিনস, বাঁধাকপি, মটর কিংবা আরও অন্যান্য আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো সবজি আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম। আর এখানে গাজরগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, এখন সেগুলো আরও ছোট ছোট করে কেটে নিলাম। আর আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকেও আমি এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিলাম। আর সেই সাথে দুটো তিনটে কাঁচা লঙ্কা। যদি আপনাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ না করে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো এখানে সব সবজি কেটে রেডি করে নিলাম। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এই বোলে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ সুজি। আপনারা সুজির পরিবর্তে এখানে ওটস নিতে পারেন। সুজি নিয়ে নিলাম, এরপর নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার সামান্য একটু লবণ দিয়ে এখন ডিম আর সুজিটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে, যত ভালোভাবে ফেটানো হবে নাস্তাগুলো ততটাই ফ্লপি হবে। তো এখানে খুব সুন্দর করে আমি ডিম আর সুজিটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি যে সবজি কেটে রেখেছিলাম সেগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। ভীষণ হেলদি একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা খেতে খুব পছন্দ করবে যেহেতু এটা খুবই কালারফুল। তো এখানে সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি একটা প্যানে দিয়ে দেব সামান্য রিফাইন তেল। খুব অল্প তেলেই কিন্তু আপনি এগুলো বানিয়ে নিতে পারবেন, চাইলে আপনি বাটার ব্যবহার করতে পারেন। এবার আমি যে সবজির মিশ্রণ বানিয়ে নিয়েছি সেখান থেকে এরকম অল্প অল্প করে নিয়ে ঠিক কাটলেটের মতো করে বানিয়ে নেব। আর এই নাস্তাটা শুধুমাত্র কিন্তু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে। যারা ডায়েট করছেন তারা এই নাস্তাটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখানে আমার সবগুলো কাটলেট দেওয়া হয়ে গেছে। এখন লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 1-2 মিনিটের মতো একটা পিঠ ভেজে নেব। একটা পিঠ ভেজে নিলাম। এবার আমি এগুলো উল্টে দেব। একটু সময় ধরে ভাজবেন, তাহলে ভিতরে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে সবগুলো উল্টে দিলাম, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এই পিঠটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এখানে 2 পিঠেই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আরও কিছুক্ষণ আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ক্রিস্পি করে নিচ্ছি, যাতে উপরটা একটু ক্রিস্পি হয়। তো এখন কিন্তু আমাদের ভেজিটেবল কাটলেটগুলো অলমোস্ট রেডি। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম এগুলো খেতে খুবই টেস্টি হয়। আপনারা চাইলে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চার টিফিনে দেওয়ার জন্য খুবই আদর্শ একটি টিফিন। যেহেতু বাচ্চারা ভেজিটেবল খেতে একেবারেই পছন্দ করেন না, তো আপনারা এই কায়দায় একবার বানিয়ে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করে খাবে। আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। বিদায় নিচ্ছি আজকের পর্বে, দেখা হচ্ছে পরবর্তী।